আল্লাহর কলিজায় মানে না। তুমি তো এমনি এমনি দুনিয়ায় আসো নাই আব্বা, অনেক কষ্ট করে তোমার দুনিয়ার ভিতরে বড় করা হয়েছে। এই দুনিয়াতে মানুষ ছিল না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো। আল্লাহ বড় রাগ করলেন, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। এর আগেই ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জিনদেরকে বানাইছে এক কাজে, জিনেরা শুরু করছে আরেক কাজ, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ, যা মন চায় তাই করে। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন না? রাষ্ট্র পরিচালনার জন্যে রাষ্ট্রীয় একটা অবকাঠামো লাগে। যেমন বাংলাদেশের সংসদ, ভারতে লোকসভা, ব্রিটেনে পার্লামেন্ট, আমেরিকাতে হোয়াইট হাউস, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, যে ব্রিটেন কি বলে জার্মানির ভিতরে সিনেট মেম্বার। এরকম এক এক দেশে এক একটা অবস্থা আছে। আমরা দেশেরটা নাম হলো কিনা সংসদ, কথা পায় না কিনা, আমাদেরটার নাম হলো সংসদ। আমরারও একটা সংসদ আছে, কি কোন আছে না, আবার কয় আছে, আরে আসিন এখন ঘরটা আছে মানুষটি নাই, কয় আছে, ঠিক কিনা কও। দেখছেন আল্লাহর ফায়সালা, দেখছেন সবুর ভাই, আমি মাঝে মাঝে চিন্তা করি খেলা কি, আল্লাহর ফায়সালা আর আমাদের চিন্তা কত পার্থক্য দেখেন, হাজার হাজার মাইল পার্থক্য। সব রাজনৈতিক দল, সব আলেম ওলামা প্রকাশ্যে গোপনে রোজা থাইকা নফল নামাজ পড়িয়া কি দোয়া করছে, আল্লাহ যেন পদত্যাগ করে, পদত্যাগ করে। ফলা পাইলে শাহবাগের ভিতরে মিছিল বার করছে, দফা এক দাবি এক, পদত্যাগ পদত্যাগ। আল্লাহ কয় ডাক্কলের দল, তোরার কথায় আমি চলি রে, তোরা যে কইতাছ পদত্যাগ, যেই কাম করছে পদত্যাগে সারবো, দফা এক দাবি এক, দেশ ত্যাগ দেশ ত্যাগ। ঠিক কি আল্লাহ হুজুরে খেয়াল করছেন না, সাংঘাতিক আল্লাহ। আমরা চাইলাম কি আল্লাহ করলো কি, একটা লোক, একটা আলেম, একটা রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠন, কেউ কিন্তু দেশ ত্যাগ চায় না। সবাই বলছে পদত্যাগ পদত্যাগ পদত্যাগ, খালি এই একটা কথা, এটা সাইডে দিব না, এটা ধরে বই সে কিন্তু কত কথা কইছে, দায়িত্ব হলো দহানো, কিন্তু কেউ কইছে না দেশ সাইডে যায় না কিনে। কিন্তু আল্লাহ কয় না, পদত্যাগে হবে না, দেশ ত্যাগ। আল্লাহর ফায়সালা কঠিন ফায়সালা, ঠিক কিনা কয় না? আপনারা ঠিকার লেগে তো ওয়াজ করন যেত না, হ্যাঁ আওয়াজ করবেন জুড়ে, আওয়াজের উপরে ওয়াজ। আর আপনি বারবার এই দিক সেদিক চান কিনতে, এবার মনে করছি হুজুর দাওয়াত দিয়ে আনছি আমি, যে এটা মনে ধরে এটা করার না, না না এত সোজা না। শুধু আমার দিকে চাইয়া থাকবে, আমিন বলো, এটি বুঝি কথা। এত্রি মানুষ আমিন কইলে বুঝি এই আওয়াজ হয়, জোরে বলো। আর যেন বলা না লাগে, আওয়াজ কারে কয় দেখাই দিবা। আমি যেন অন্য মাহফিল গিয়া কয় তারা কান দেখা মাহফিল গেছে, আওয়াজ মাইকে যেমন তেমন মাইসির কি আরো বড়, এটা যেন ঠিক থাকে। সুবহানাল্লাহ কর মাশা। তো যেই কথাটা বলতেছিলাম, এ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট, ওরা হলো সমস্ত ফেরেশতারা। আল্লাহ আসনে বসলেন, ফেরেশতারা আসলো। আল্লাহকে ফেরেশতারা জানতে চায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আসাদ ভাই তো আমাকে মাহফিল করতে দেবে না দেখি, আপনি এখানে কেন মাইক কথা বললেন এখন আস্তে আস্তে, এটা কি কথা বলার জায়গা? এরকম একটা ওয়াজের ভিতরে ফোনে কথা বলে আর কিছু খায়, মোবাইলটা সাইলেন্ট করেন। ফকরের রুহান এরকম মোবাইল হগলের লোকে 2-3টা করে আছে, এটা বন্ধ করেন, একবারে বন্ধ। লাল রানিতে যাতা দিয়ে বইয়া থাক। কথা তো একটা মনে পড়ছে, এটাকে হুজুর কইলি তা। আমি এক মাহফিলও গেছি, একবার আর মোবাইল বাজতে আছে, আমি বন্ধ করেন, লগের তার বন্ধ করো, এবার বন্ধ করেন, এটা চলতে চলতে আছে, উঠে দিছে দৌড়।
আমি কি তারা বেটা দৌড় দিল রে, কতক্ষণ পরে আবার আইসে। আমি কই করতে আইলেন, কয় মোবাইলটা বন্ধ করাই আইসি। আমি করতে বন্ধ করেছি, বাইকতে। তারপরে আপনি মোবাইল বন্ধ করতেন পারেন না, কই জি না হুজুর। আমি ওই কিতা পারেন, আমি চিনি লাল ডার কোচ্চাটা, কোচ্চাটা ঠিক দিলে কথা কন যা, লালটা ঠিক দিলে কথা শেষ হইয়া যায়। বন্ধটা কেমনে করে এটা তো হুজুর জিগাইছিও না, আর করোনা লাগছে না, হচ্ছে নতুন। তা আমি কখন কি জানি আইসা, হুজুর যাতা তো পারি আগের থেকে, কিন্তু জায়গাটা এটা চিনি না, তো জায়গাটা চিনি নাই। চিনেননি জায়গা, চিনেননি জায়গা মতো যাতা দিয়ে বইয়া থায় নাহলে যা করে করবো। হ্যাঁ মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা, সবাই কনা আমিন। এই দেখছেন ওয়াজ কেমনে ফিরছে এই জায়গা। উনি যদি মোবাইলটা না ধরতো, আমার ধর এই কথাটি কোন লাগে না, দুষ তো আমারে না, এবারে যে ধরলো এটা তো কোনো দুষ। মার হাবা বলো। তো ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, কথা মনে আসেনি? ফেরেশতারা হইল মেম্বার অফ পার্লামেন্ট, এমপি, আর আল্লাহ হলেন স্পিকার। এবার আল্লাহর কাছে ফেরেশতারা কয়, আল্লাহ আজকের এজেন্ডা কি, আজকের আলোচনার আলোচ্য বিষয় কি, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, কার্যতালিকায় কি আছে বলে দেন দেখি, কেন ডাকেছেন? আল্লাহ বললেন, লক্ষ কোটি বছর আগে আমরা তারাকান্দার মানুষ যেন জানতে পারি, এজন্য ১৫০০ বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে কোরআনুল কারীমে আল্লাহ সেই আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ। ফেরেশতারা কয়, আল্লাহ বানাইয়েন না। কয়, কেন বানাবো না? কয়, এর আগে না জিন বানাইছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করছে, মানুষ বানাইবেন এমনই তো করবে, মানুষ মানুষের উপরে জুলুম করবে, মানুষ মানুষের উপরে নির্যাতন করবে, একবার ক্ষমতায় যাইতে পারলে ছাড়তে চাইবে না, ঠিক কিনা? মানুষ বানাইয়েন না, অসভ্যের দল, রেন্ডি করি গাছ লাগাইয়া আর একবার উডন শুদ্ধ আন্দার করে লাইব। মানুষ বানানোর দরকার নাই, দোকান বাকি খাইয়া ঘুরাইব। মানুষ বানাইবেন, ভোটের বাক্স লইয়া উঠটা দিব। আছে নাকি নাই? আছে না? আছে আর নাই? আমি চান্দিনা মাহফিল ছড়াই, মাহফিল চান্দিনা মাহফিল গিয়া কইলাম ভোটের বাক্স লইয়া উঠটা দিব দৌড়। এই কথা কইছি করে সব মানুষ মাহফিলে দাঁড়াই লইছে। আমি তো মনে করছি আজ খবর আছে, তবে চান্দিন আবার আমার এলাকা তো খবর আমার তো বেশি করিন না নাই। তাই লেগে আমি কইলাম যে ভাই, আমি যে কইলাম ভোটের বাক্স লই উঠটা দিয়ে দৌড়, আপনারা দাঁড়াইছেন কেন? কই হুজুর অহনার দৌড়াদৌড়ি নাই। আমি কা আছে, তারা কাও নাই। আমি পরে দুইজন মুরব্বী জি গেলাম, ভাই আমি তো কই দৌড়াদৌড়ি আছে, তারা যে কয় নাই, আসলে ঘটনা কি? এই দুইজন মুরব্বী আমার দিকে হাসি দিয়া কয়, হুজুর বাক্স লইয়া দৌড় দিব তো ভোটে তো নাই, থাকলে না বাক্স লইয়া দৌড় দিত, ঠিক কিরকম? ভোট থাকলে না বাক্স লইয়া দৌড় দিত, ভোটে তো নাই, আগের রাইতের শেষ। আমি তুমি দামি মামি, তাড়াতাড়ি তো কারবার শেষ। তো আপনি হুদুদি ভোটের বাক্স লইয়া দৌড় দিবে, এই ওয়াজ করেন গিয়ে ওখানার দৌড়াদৌড়ি নেই, কারবার আগের রাইতের শেষ। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে বাংলাদেশ, শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমান, তারা ন্যায় বুঝে, অন্যায় বুঝে, তারা সোয়াব চিনে, গোনা চিনে। এই দেশের মুড়ে মুড়ে মসজিদ পাওয়া যায়, এলাকায় এলাকায় বক্তব্য মাদ্রাসা পাওয়া যায়, টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষের অভাব নাই, মসজিদের ভিতরে মুসল্লির অভাব নাই। কিন্তু এত বড় জুলুম ১৭টা বছর হইল, এটার ব্যাপারে মনে হয় যেন কারো কিচ্ছু নাই। জুড়ে কর নাউজুবিল্লাহ, আরো জুড়ে কর নাউজুবিল্লাহ। আহারে মুসলমান, আহা আহ। ফেরেশতারা বললেন, কেন ডেকেছেন? আল্লাহ বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই,
ফেরেশতারা কয় দরকার নাই, আমরা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের যুক্তি শুনলেন না, বুদ্ধিপূর্ণ জবাব দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, ঠিক কিনা? মানুষ বানানো হয়ে গেল। ও মুসলমান, একবার জানতে ইচ্ছে করে না কেন আল্লাহ মানুষ পাঠাইলেন? উত্তরে আজ তারা বসো, তে বুঝছে না কোন হুজুর, মনে করছো অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে ওরা উডেতে। নমুনাটা কি যেতেছে টার পাইতেছো না? যারা উডনের নিয়ত আছে নিয়ত ভেঙ্গালান, পরে কাফারা দিয়া লাইবেন। হ্যাঁ আমিন বলেন। আহা জুড়ে বলেন। যেই কথাটা বলতেছিলাম, আপনি একবার জানতে চাইলেন না? এই যে এত বড় আকাশ সাজাইলো, কোনো মানুষের সাহায্য তো আল্লাহ নেন নাই। এই যে দক্ষিণের বাতাস উত্তরে যায়, কোনো মানুষের ফু লাগে না। পূবের সূর্য পশ্চিমে উঠে, কোনো মানুষের সাহায্য লাগে না। তারপর আল্লাহ কেন মানুষ বানাইলেন? আল্লাহকে জানতে চাও? ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমাদেরকে বানানো হয়েছে যিনি তোমার রব, ওই রবের ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমাদেরকে বানানো হয়েছে রবের ইবাদত করার জন্য। কে রব? কাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব তো তিনি যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমার যারা পূর্বপুরুষ, তোমার আব্বা, তোমার আম্মা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার সদ্য গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, আদি মাতা হাওয়া, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, উবুদু রাব্বাকুম, ইবাদত করবা তোমাদের রবের। আমরা বলি রবকে, কাল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা বলি কে আমাদেরকে সৃষ্টি করলো? আমার আব্বা, আমার আম্মা যদি মধুর বিবাহে আবদ্ধ না হতো, মধুর মিলনে যদি তারা লিপ্ত না হতো, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে সবেগে নির্গত হয় 2 ফোঁটা পানি, মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ, মায়ের রেহেবের ভেতরে 2 ফোঁটা পানি একসাথে হয়ে যায়। আল্লাহর কোরআন কয়, ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত, ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা, গোশতের টুকরা প্রলম্বিত হলো, আস্তে আস্তে বড় হলো, নাক হলো, চোখ হলো, হাত হলো, পা হলো, কান হলো, মুখ হলো। বান্দার আবার খাবারের দরকার, আল্লাহ তাও করলেন। মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া, নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া মাসে মাসে যেই রক্তটা মায়ের দেহ থেকে বের হয়ে যেত, ওই রক্তটাকে রিফাইন্ড করে আমার আল্লাহ সন্তানের ভিতরে ঢুকাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই রবের ইবাদত করো। তুমি রব চিনো না, চিনবা কেমনে? তুমি খালেক বুঝো, সৃষ্টিকর্তা। তুমি মালেক বুঝো, রাজাদিরাজ। তুমি রহমান রাহিম বুঝো, করুণাময় দয়াময়। তুমি সত্তার বুঝো, যিনি ঢেকে রাখেন গোনা। তুমি গফফার বুঝো, যিনি তোমার গোনা মাফ করে দেন। তুমি রাজ্জাক বুঝো, যিনি রিজিক দাতা। তুমি যদি বলো রব কারে কয়, আমি পৃথিবীতে যত আরবি অভিধান আছে, মোটামুটি আমার আল্লাহ যতটুক যোগ্যতা দিছে, আমি খুঁজে খুঁজে দেখেছি রব কারে কয়। 5টা লাইনের কমে রব কারে কয় বোঝানো যায় না। সুবহানাল্লাহ বলবেন না? রাজ্জাক, রিজিক দাতা। হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী। রহমান রহিম, তিনি করুণাময় দয়াময়। সত্তার, যিনি তোমার গোনা ঢেকে রাখেন। গফফার, যিনি তোমাকে মাফ করে দেন। তারপরে রাজ্জাক, যিনি রিজিক দেন। তারপরে যদি কই ওয়াদুদ, যিনি প্রেমময়। কিন্তু যদি কোন রব অর্থ কি? আমার যদি 1 সপ্তাহ আটকাই রাখেন, যে একটা শব্দ দিয়া আপনি রব বুঝাই দেবেন, পৃথিবীতে এমন কোনো আলেম নাই যে এক শব্দে রব বুঝাবে। রব বুঝাইতে হলে কমপক্ষে 5টা লাইন লাগে। আমি একটা লাইন বলি, আপনি বুঝবেন।
খুব গভীর খেয়াল। রব কারে কয়? বান্দার যা দরকার। বান্দা মানি কারা? আহা, কথা কেনা, বান্দা মানি কারা? তাহলে বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে কয়লা নিচে, আমার কথা হয় না, কয়লায়। আবার বলি, খেয়াল করেন, বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আপনি এক শব্দে কেমনে বুঝাইবেন? আপনি খেয়াল করছেন? বান্দার দরকার মানে আমাদের দরকার, আমরা নিজেও জানি না কি দরকার, কতটুকুন দরকার, কখন দরকার, কিভাবে দরকার, কিচ্ছু জানি না। আপনি যদি বলেন যে হুজুর একটা উদাহরণ দেন দেখি, যে এমন কি জিনিস আছে আমার দরকার আমি জানি না, এরকম জিনিস আছে নাকি? আমাদের আছে। আপনি জানেন না কি দরকার? মায়ের পেটে আপনি তিল তিল করে বড় হচ্ছেন, আপনার রূহ আপনার ভিতরে ফুঁকে দেওয়া হয়েছে, আপনি এখন বড় হচ্ছেন, খাবারের দরকার। আপনার মাও জানেন আপনার যে খাবারের দরকার। মধুর মিলনে লিপ্ত হয়ে মায়ের পেটের ভিতরে আপনি বড় হন, মা রান্না করে সংসার গুছায়, কিন্তু পেটের সন্তান কি খাবে এই ব্যাপারে মায়ের কোনো চিন্তা নাই, ঠিক কিনা? মায়ের পেটে বাচ্চা বড় হচ্ছে, অথচ মা রান্না বান্না করে, নিজে খাইতে আছে পেট বইয়া। আম্মায় আবার শাশুড়ি, আমরা দাদিয়ে কয়, বউ তুমি একটু বাড়াইয়া খাইও, তোমার দুধ বুকের দুধ আইলে বুকের দুধ খাওয়ান লাগবো, দুনিয়াতে আইলে তুমি একটু বাড়াইয়া টাড়াইয়া খাইও। মায় নিজে খায়, আব্বায় আম্মার ফেটো আমারে দিয়া গেছে গা বিদেশ। কই গেছে? বিয়ার পরে আম্মার লগে মেলা ব্যবসা করে আব্বা চলে গেছে বিদেশ। আব্বাই মাঝে মাঝে ভিডিও কল দেয়, ভিডিও কল দিয়া ছাগলের খবর লয়, ছাগলটা আইসিনি গড়, হাঁস মুরগার কি খবর, ফুটফুটটা মুরগার চাওটা ডিম পারেনি, কত খবর আব্বাই লয়। ওই যে ডেন্ডি করে গাছটা যে কাটতে গেছিলে গা, কইলাম রে কুদ্দুর চাইটানি একটা বাস বয়টা বয়সনি, এই সব আব্বাই খবর লয়, কিন্তু ফ্যাটের ভিতরে বাচ্চা বড় হইতে আছে, তে কি খায় আব্বা একবারও জি খায় না, ঠিক কিনা? মায়েরও খবর নাই, বাবারও খবর নাই, পেটের ভিতরে আপনি বড় হইতেছেন, এখন কি খাবে বান্দা আপনি জানেন না, আপনার আম্মাও জানে না, আব্বাও জানে না। ওই যে বলছিলাম বান্দার যা দরকার, সুবহানাল্লাহ কয় না, বান্দার খাবারের দরকার। যখন বান্দার কি দরকার বান্দা নিজে জানো না কি দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে, সুবহানাল্লাহ কয় না রে। বান্দার কি দরকার বান্দা নিজেও জানে না, মাও জানে না, আব্বাও জানে না, কিন্তু আমার আল্লাহর জানার বাকি থাকে না। শুধু জানেই না, তিনি আবার চিন্তা করছে তারও তো খাবার দেওয়া দরকার। আমার আল্লাহর কাছে মাও চায় না, আব্বাও চায় না, আমার তো চাওয়ার সময় হয় নাই, আমি তো পেটের ভিতরে তিল তিল করে বড় হই, মারও খবর নাই, বাবারও খবর নাই। আল্লাহ কয়, ও বান্দা, ও বান্দি, ও আব্বা, ও আম্মা, তোমাদের খবরের দরকার নাই, পেটের ভিতরে বান্দা বড় হয় আমার, এই বান্দার খাবারের চিন্তাও আমি আল্লাহ। বান্দা কা কথা কয় না তো ওয়াজ করবো কেমনে ভাই? আমি বান্দা কা এটা বলবেন না। আল্লাহর নাম বলতে যদি এরকম করে তো শয়তানের নামের সময় তো আপনারা বাদ যাবেন গা। বান্দা কা জোরে বলেন, বান্দা কা? সব মরহুম আইয়া আমার লোক। বান্দা কা? আল্লাহর বান্দা। আল্লাহ কয় দরকার নাই, তুমি মা খবর নেওয়া লাগবে না, বাবা তুমি বিদেশ টাকা কামাই করো, দরকার নাই তোমার। বান্দা আমার, বান্দার খাবার কি খাবে চিন্তাও আমার। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম রব। এটার নাম কি? আমার কথা, এটার নাম কি? এই উনি হইলেন রব। আপনি বুঝছেন কিচ্ছু? আপনি কিছু বুঝছেন? আপনি যে তিল তিল করে বড় হইতে আছেন, কি ভিতরে যে নিয়ামতের ভিতরে আছে আপনি একবার কোনো চিন্তা করেন? আপনি একটা মিনিট বাতাসের ভিতরে যদি আল্লাহ অক্সিজেনটা বন্ধ করেন, আপনি থাকবেন এই দুনিয়ায়? আপনি একবার কত গাছের ডাব আপনি জীবনে খাইলেন, একবার চিন্তা করলেন কই গাছের মাথা, কই মাটি, ওইখানে কে নিয়ে শরবত দিল নারিকেল গাছের মাথায়? আপনি একবার চিন্তা করছেন? আপনি আসছেন দুনিয়াতে শুধু খাইতে,
চা স্টলে বইয়ে বইয়ে আড্ডা মারতে, শুক্রিয়া নাই আল্লাহ। খাইয়া সেটা জিগেছি কি লবণটা সামান্য একটু দিলে ভালো আসছিল না, দান কোথাকার। খাইয়া তুষ করে লাইতে আছে, কারেন্ট জাল দিয়া খায়, হয় না, ম্যাজিক জাল বার করছে খায়, এরপরে ওষুধ দিয়া খায়, একবারে শেষ হয় না আবার খায়। এই নাদানের মেলার ভিতরে দেশ, এরপরে যে আল্লাহ খাওয়ায় তিনি রব বইলা খাওয়ায়, নাইলে তুমি খানা পাইতা না, ঠিক কিনা? খবরই তো নেই আমার। কই নারিকেল গাছের মাথা আর মাটি কই? কেউ ওইখানে আপনার জন্য শরবত গুইলা রাখছে প্যাকেটের ভিতরে, চিন্তা করেন কিছু? কেমনে উঠছে ওইখানে পানি? কোত্থেকে পানি আসলো? ডাবের ভিতরে, আখের ভিতরে রস কে ঢুকাই দিল? নদীর ভিতরে কে দিল পানি? পানির ভিতরে কে দিল মাছ? কোনো ভাবনা নাই আপনার। আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় কইরা আপনি কি মুস্কি মুস্কি হাসেন। হজ করে আসছেন, আবার আপনার মনে আনন্দের শেষ নাই। যার জান্নাতের ভিতরে পার্মানেন্ট ঠিকানা লেখাই আসলাম, জান্নাতের ভিতরে পার্মানেন্ট ঠিকাই লেখাই ফেলছে, যেহেতু হজ করে আসছে। আল্লাহ রাসূল বলেছেন হজের বিনিময় শুধু একটাই, এটা হচ্ছে মায়ের গর্ভের শিশু যেমন নিষ্পাপ হয়ে যায়, হজের বিনিময় জান্নাত। আর বাইরে কোনো জান্নাত না, এই বিনিময় নাই। যদি আল্লাহর বান্দার হজ কবুল হয়, কথা তো সত্য, কবুল হইছিনি হেইটা হইল ঘটনা, ঠিক কিনা? কর আপনি সুদের টেহা দিয়া কয় হুজুর এত নামাজ পড়ি, নামাজ তো কোনো লক্ষণ দেখি না। তো লক্ষণ দেখবেন কেমনে? টুপি যে মাথার দিয়া গেছেন হেটা তো সুদের টেহার কিনা। নামাজের লক্ষণ দেখতেন, আল্লাহ দেখতে না ভিতরে ঢুকতে দিছে, অন্য কেউ তো লাথি দিয়ে বাইরে হালাই দিল, ঠিক কিনা? কও আপনার টুপি কিনা সুদের টেহা দিয়া, লুঙ্গি কিনছেন আরেক বেড়াতে বাহি আনছেন, লুঙ্গি ছিঁড়া গেছে টেহা তো দিচ্ছেন না, ঠিক নি রে? এরপরে আবার কয় হুজুর দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। তুমি কি ঠেঁটা ফুইটা মরণের কথা, তোমার দোয়া কবুল হইব কেমনি? তুমি সুদের টাকা দিয়া টুপি কিনো, ঘুষের টাকা দিয়া তুমি খাবার কিনো, ওই হারাম খানা খাইয়া মসজিদে যাও, খোদার কসম হারাম খানার টাকা দিয়া যেই শরীর তৈরি হয়, এই শরীর জীবনও জান্নাতের মুখ দেখবে না, ঠিক কিনা? তুমি দোয়া কবুল হয় না, হুজুর আরে আবার টিটকারি মারে, হুজুর না এই হুজুর আর নাই রে। আগিলা দিনের হুজুর আর নাই, আগিলা দিনের মানুষ আসেনি। আগিলা দিনের মানুষ কত সহজ সরল ছিল, ব্যাংক চিনছে না, টাকা টুকা জমাইয়া সবুর ভাইয়ের কাছে নিয়ে সুতা দিয়ে ফেসাইয়া রাখিয়াইতো, নেন হুজুর আমার টাকাটা ব্যাংক বুঙ্গেতে আমরা দরকার নাই, আপনার ঘরও টাকাটা রাখেন, যখন চাই তখন দিয়েন। তারা সুদ বুঝছে না, তারা এত লাভ বুঝছে না, সহজ সরল মানুষ ছিল। আল্লাহ কইয়া ডাক দিলে আরসটা বেড়াইয়া কাপ দিয়ে উঠছে। আর বাংলাদেশ সিটারের হেডকোয়ার্টার, আল্লাহ কইয়া ডাক দিলে 2-3টা বাধা খাইয়া আল্লাহ ফিরে আইয়া পড়ে। সব বাটফারের মেলা উঠে হল। এই জন্য আমি বলছি সারা বছর দেখবেন টুফির খবর নাই, পুরাটা এই বাতাস করি না করে ভাগ্য গেছত জানি তো। তা আমার লাগাই দিয়ে মনে করছে ওয়াজ যখন চলছে আর বাতাস দিয়ে গীতা করা। আমিন বলো, জোরে বলে না আমিন। মাশাআল্লাহ, কষ্ট হইতে আছে? আপনারা তো অনেক বুদ্ধিমান মানুষ, বাংলাদেশের মানুষের যেই বুদ্ধি হইছে আসলেও কিন্তু আমরা বুদ্ধিমান। নবীজি আমরা লেখা দোয়া করে দিয়া গেছে রে।